আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন। স্বামী যদি জালেম হয়, আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবী সমস্ত ঈমানদার নারী পুরুষের জন্য ফেরাউনের স্ত্রীকে আমি ঈমানদারদের মডেল হিসেবে উল্লেখ করলাম। ফেরাউনের স্ত্রী ঈমানদারদের নমুনা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য নমুনা। তার স্বামী তাকে নির্যাতন করেছে, বৃদ্ধা মহিলা আসিয়াকে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে। ফেরাউন তাকে মারতে মারতে নিজে যখন ক্লান্ত হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এলাকার লোকদের ডেকেছে, তার সৈন্য সামন্তকে ডেকে বলেছে, আসিয়াকে ধর, তাকে রশি দিয়ে বাহিরে নিয়ে পিটা, এত জোরে জোরে আঘাত করবি যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি আমার সিংহাসনে বসে বসে শুনতে পাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নির্যাতন করা হচ্ছিল, ফেরাউন ওয়ার্ডার দিয়ে দিল, আসিয়ার ডান হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের সাথে দাবায়া দেন। ডান হাতের মধ্যে পেরাক দাবিয়ে দিল, বাম হাতের মধ্যে পেরাক, ডান পায়ের মধ্যে পেরাক, বাম পায়ের মধ্যে পেরাক, পেরাক দিয়ে জমিনের সাথে আটকাইয়ে দিয়েছে। প্রচন্ড তাপের ভিতরে মরু প্রান্তরে পেরাক দাবায় দিয়ে, রড দিয়ে পিটায়, চাবুক দিয়ে আঘাত করে, দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন হয়তো এই জমিনের মধ্যে আমার থাকা হবে না, যে কোনো মুহূর্তে আমি বিদায় হয়ে যেতে পারি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি সুন্দর দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে ফেরাউনের সিংহাসনও আমার ভালো লাগে না, ছোট্ট এই ঘরও আমার ভালো লাগে না। রব্বুল আলামিন, তুমি যেখানে আছো, তোমার পাশাপাশি, তোমার কাছাকাছি আমি আসিয়ার জন্য একখানা ঘর বানিয়ে দাও।